উদ্যোগে শুকনার জঙ্গলে পথ চলতে চলতে 20 বছর। এই পথ চলার মাঝে প্রথম দিকটা যে খুব মসৃণ ছিল তা না। বাঁচবো বাঁচাবো, ইন্দিরা সেনগুপ্ত, ইন্দিরা মাসি আমার, চিত্তপট, শেখর মজুমদার, মৌসুমী মজুমদার, রবীন্দ্র পরিসর, বুলাদি মিহিরদা, মণিদীপাদি, রবীন্দ্র বিথি, নীরজ কোরক, সৃষ্টিমাই, সব্যসাচী দত্ত, নটনীক্ষণ ঝিনুক রায় চক্রবর্তী, ডিনার স্টাডি গ্রুপ ফর ডান্সের সাথে একত্রিতভাবে মিলে কবে যে আমরা ব্রতী হলাম যে রূপান্তরকামী হিজড়ে সম্প্রদায়ের মানুষকে মূল স্রোতে আনতে হবে, তাদের বিভিন্নভাবে শিক্ষা দিতে হবে। সবসময় ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের শিক্ষা হয়তো নাও হতে পারে, তাদের আগ্রহ অনুযায়ী তাদেরকে সাপোর্ট করা আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। সুতরাং আমি স্টেজে রত্না সেনগুপ্ত, রত্না কাকিমা, মধুচন্দ্রা বসু রায়, মধুচন্দ্রা কাকিমা, বুলা ব্যানার্জি, বুলাদি, মণিদীপা নন্দী বিশ্বাস, মণিদীপাদি, এই মানুষগুলোকে একটু চাইছি, সঙ্গে সুজিত দা, ক্যাবাদা, রমেশ দা, সবাইকে একটু স্টেজে চাইছি। আমাদের এখানে গুরুজনদের মধ্যে ডক্টর আনন্দ গোপাল ঘোষ, আমাদের মাস্টারমশাই, রানা দা, শ্রীযুক্ত রানা সরকার। আমি সবসময় বলি এই মানুষগুলোর সামনে বসে সমৃদ্ধ হই। আজকের দিনের যে আমার ব্যাকবোন, যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে মাথায় হাত দিয়ে, শ্রীযুক্ত জ্যোতিপ্রসাদ রায়। এই মানুষগুলোর সাহচর্যে আজকের দিনটা আমরা শুরু করছি। আশা করব আরো দর্শক আসবে। আমরা স্টেজে চাইছি মণিদীপাদি, বুলাদি, ছোট কাকিমা, এই মানুষগুলো না থাকলে আমি অসম্পূর্ণ। সুজিত দা, ক্যাবাদা, রমেশ দা, গোপাল দা, সুজিত দা এসো স্টেজে একটু, বুলাদি, টিপলুদি কোথায়, যে আমার টিপলু বসু, টিপলুদি খুব সাইলেন্ট ডুয়ার্স, মানে কি যে করে সেটা করার পর বোঝা যায়। যে এতগুলো কাজ টিপলুদি করে দিল, আমাকে একবারও একটা ফোনও করেনি, নিজের দায়িত্বে করেনি। ক্যাবাদা, রমেশ দা, আমরা জ্যোতিদাকে একটু স্টেজে পেতে চাই। আজকে সঞ্চালনার ভার মণিদীপাদির, মণিদীপা নন্দী বিশ্বাস। আমি জ্যোতিদাকে ডাকছি আমাদের মঞ্চে। আসলে রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ খুব সামনে, আমরা খুব মনে করছি তাকে। তার কয়েকটা লাইন দিয়ে আজকের দিনটা শুরু করা যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা আজকে সম্মাননা তুলে দিচ্ছি
ভাই, আমার side dish। গ্রুপের তরফ থেকে শ্রীমতী টিপলু বসু, আমাদের মাননীয় উপদেষ্টা জ্যোতিপ্রসাদ রায়কে। একটু সরে যা ভাই। হ্যাঁ, ভালো লাগে, সেই ভালো লাগার জায়গা থেকেই আসা। তবে ভয় পাই যে কারো প্রত্যাশা মতো পাশে দাঁড়াতে পারবো কিনা। এর পিছনে কারণ থাকে, একটা তো বয়সজনিত, বয়স দেব, তার পাশাপাশি নিজেরও কিছু চাপ থাকে। কিন্তু যে কথাগুলি ও বলছিল, আমি শুনছিলাম বসে বসে, যে ও বলছিল যে এত দীর্ঘ পথ মসৃণ ছিল না। আমার বিশ্বাস মসৃণ এখনও নয়, কারণ আমি নিজেও একটা সংস্থার দায়িত্ব নিয়ে কাজ করি। তো কাজ করতে গিয়ে যে জায়গাগুলো আমাদেরকে খুব বেশি পীড়া দেয়, সেটা হচ্ছে যে মানুষকে সঙ্গে পাওয়া। মানুষকে সঙ্গে পাওয়া যে কি কঠিন কাজ হয়ে গেছে আজকাল। ভালো কাজ মন্দ কাজ এ ভাগ করার জায়গা আর নেই। একটা যে মোবাইল এসে গেছে আমাদের কাছে, এই মোবাইল যে কি সর্বনাশ করে চলেছে, এটা আমরা রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছি। তিনজন বন্ধু যদি একসঙ্গে বসে থাকে, আমরা হই হই করে জীবন কাটিয়েছি। এখন তিনজন বন্ধুকে দেখা যায় সেই স্বীকৃতি পেয়েছি, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে টের পাই যে ইকুয়ালিটিটা শুধু সংবিধানের একটা শব্দ হয়ে যুক্ত হয়ে আছে। তার যে প্রয়োগবিধি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সর্বস্তরে কিন্তু আমরা তা অন্যথায় দেখতে পাই। আশা করব আমাদের মধ্যে সেই জাগরণটা আসবে। সংবিধান স্বীকৃত যে জায়গাগুলি আছে, ধারা উপধারাগুলি আছে, সেগুলির বিষয়ে আমরা নিশ্চয়ই আগামীতে সুবিচারের জায়গায় পাব। এবং বাদশাহ যে উদ্যোগ নিয়ে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, অচিরেই যাতে সে সাফল্য। বদল এসেছে, আপনারা দেখেছেন, যেটা জ্যোতিদা বললেন, যে মোবাইল এবং ঘরের মধ্যে সমস্ত কিছু দেখতে দেখতে আমরা কিন্তু নিজস্বতা হারিয়ে ফেলছি। আমরা নিজেরা যখন দেখা হয় নিজেরা বলি, বা পরবর্তী প্রজন্মের কাছে অতীত যদি না থাকে, বা জানার জিনিস বা প্রান্তিক লোক সংস্কৃতি কারা কারা করছে এবং কার মধ্যে ঢুকে পড়ছে, সেগুলো তুলে আনাও কিন্তু আমাদের দরকার। আমি অংশগ্রহণ করতে বলছি, আসন গ্রহণ করতে বলছি জ্যোতিদাকে। একটা কথা মনে পড়ে গেল, সরি মনিদীপার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে। এই কথাটা বলছি আমার নয়, হিটলার বলে গেছিলেন, সোসাইটি সাফার্স এ লট, সোসাইটি সাফার্স এ লট, নট বিকজ ভায়োলেন্স বাই দ্য ব্যাড পিপল, বাট বাই দ্য সাইলেন্স অফ দ্য গুড পিপল। এই কথাটা রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাস করি আজকের দিনে আমি। নমস্কার। ধন্যবাদ জ্যোতিদা, শুভেচ্ছা আশীর্বাদ। আসলে আমাদের এই প্রচেষ্টায় বাদশা রিনা স্টাডিজ গ্রুপ, এই যে গ্রুপ, আমরা কিন্তু একসঙ্গে চেষ্টা করছি বহুদিন থেকে কাজ করবার। আমরা স্যারের কাছ থেকে তার শুভেচ্ছা বার্তা চাই। ভেদে থাকি আমরা রবীন্দ্রবিথি কিংবা বাঁচবো বাঁচাবো, আমরা যখনই কোনো অনুষ্ঠান করেছি, বাদশা কিন্তু আমাদের সর্বৈবভাবে সহযোগিতা করেছে। তো আজকে রানাদার কাছে শুনে নেই। আর আমাদের নৃত্য শিক্ষক হিসাবে বাদশার কিন্তু পরিচিতি অনেক দূর, কলকাতা তা ছাড়িয়ে অনেক দূর। সে কিন্তু বিদেশ থেকেও ঘুরে আসা, সে পরে বলবে ওর কথা। এবার রানাদা। রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই হয়েছে প্রভাত। তাই আমাদের জীবনের প্রভাত মানে বাণী শোনা শুধু নয়, আমাদের অন্তর্নিহিত যে ভাবসত্য, সেই ভাবসত্যকে জাগরিত করবার জন্য আমাদের প্রয়াস যদি খুব আন্তরিক হয়, তাহলে আমার মনে হয় যে মহৎ উদ্দেশ্য নিয়ে বাদশাহ এই কাজে নেমেছেন 20 বছর আগে, পথ তো নিশ্চয়ই মসৃণ ছিল না।
এটাই একটা বড় উদ্যোগ এবং সাংস্কৃতিক চেতনার একটা বড় দিক যে সবাই আমরা একত্রিত হই। এই প্রান্তিক মানুষের জয়গানও কিন্তু মূল স্ট্রিমে আসাটা দরকার, সেই কারণে ওরা সব সময় সঙ্গে থাকে আমাদের এবং বাদশাকে সবসময় সঙ্গ দেয়। এই দিনটির বড় দরকার ছিল, এই শৈল্পিক এই মুহূর্তটি বড় প্রয়োজন ছিল। আমরা চলে যাব এইবার মূল অনুষ্ঠানে আগত আলকাপ গ্রুপ, তারা এসেছেন। মুর্শিদাবাদের যে ঐতিহ্য এই আলকাপ, আমরা যেমন উত্তরবঙ্গের মানুষ, আমরা কিন্তু লোক সংস্কৃতির বিভিন্ন দিক আমরা দেখি এবং বিভিন্ন দিক নিয়ে আমরা কাজ করি। বাউলে যেমন দেহতত্ত্ব, আমাদের কীর্তনের যেরকম বৈষ্ণবীয়তা।
তাদের জন্য নমস্কার একদম বাজে। যারা একদম দূরে তাদের আমি নমস্কার দিলাম ছুঁড়ে ছুঁড়ে। কাল সকালে নমস্কার পাঠাবো আমাদের টিটু ঘোষের গাড়িতে। আমার জীবনে সব কিছু সালে ভাঙিয়ে দিল। আমার চমনি শুধু আমাকে বলবে মরদ তুই মদ ছাড়িয়ে দে। আরে মদ আমার জীবনে সব আছে। ওই মদের নেশা ছাড়তে আমি পারব না তো জীবনে। अरे आगे आगे बाइला चले, अरे पीछे में किसान वाचो, हेलो, अरे खतुआ हाचो, लाड़े के सनुआ खतुआ हाचो। माथा में पागोरी है तुम, हाथी में कटारी है। একটা মাজাই লাথি দিয়ে তোমকে আমি না দেখে ছাড়বো না। কি হয়েছে? একবার তুই দরওয়াজাটা খুলিয়ে দেবে। দরজাটা খোলা আছে বুঝে? তোর দরজা খোলা আছে বুঝে? তুই সকালবেলায় কাজ গেলি বলো? আমি ছেলে মদন সালার বাড়ি গেলাম। ওই মদন শালার ঘাড়ে দিয়ে গেলি? হ্যাঁ এই দাদু হ্যাঁ? দাদু। দারু? হ্যাঁ এই দারু হুম। আজকে তোর দারু কিন্তু আমি খাবে। কে? হ্যাঁ আজকে তোর দারু শোন, খাবে। শোন একটু কথা আছে। হ্যাঁ বল। তুই আমার মুগি আছে। হ্যাঁ তুই সালা দারু খাইলে নাই লোকে আমাকে খারাপ বলিয়ে দেবে। বলিয়া দিবে? হুম। কি বলিয়া দিবে? বলবে ও সরস্বতী সক্ষম টানে গাজাতে গরম আনে। মনে কত আছে মজা, মনে কত আছে মজা, গড়াগড়ি দিয়ে কাজে আমি মনে করলাম তুই আমাকে একটা চুমু দিবি, আমার পড়িয়ে নাকটা থেমড়ে গেল। মনটা যখন করবে অপশন মেরা তেরে তুষার কাপ্তান। মনটা যখন করবে অপশন মেরা তেরে তুষার কাপ্তান। দেখতে পাবি স্বর্গ পাতাল, দেখতে পাবি স্বর্গ পাতাল, কাছে আমার মনে হলো আমি ছেলে নাকর জ্বালায় চাপিয়ে গেলাম। ভাত খাবি না তো দুটো রুটি খাইয়েলি। শোন, তোর মুখ দেখবে কি নাই? আমার এই মুখ দেখে দেখে এতদিন তোর ঘৃণা ধরিয়ে গেল। হ্যাঁ। তা আমার যে মুখের নাক নাই এ শালা ম্যাটরাজি মুখ দেখি। তোর পছাই দেখে থাকবে কোথায়? তুই আমার তোর ভাত খাবে কি নাই? তোর ঘর মে থাকবে কি নাই? আমি বাপরে
আমাদের মণ্ডল বিচার এসব সালিশ এসবগুলো নিয়ে আমার কাজ। আজ পাড়ায় কার ঝামেলা, কার মাঠে ফসল খাচ্ছে তাই নিয়ে ঝামেলা, কার স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা মারামারি, এসব মন্ডল মহাশয় বিচার করে দাও, বিচার করে দাও। আর কত বিচার করবো? বিচার করতে করতে খাওয়া স্নানের টাইম। আমার গ্রামের শেষে ছোট জাত ডোমিনি বাস করে, এদের উভয়ে উভয় মদ খায়। হর সময় এদের অটল টঙ্গল লেগে মনে হয় ওই ছোট জাত। এই কে আছিস রে? তিনি তো ছুঁয়ে রাত সকালে গঙ্গা স্নান করে এসে এমন ভাবে চেঁচিয়েছে পড়ে যেতাম। আচার করিয়ে দে। আয় কিসের আচার? আচার করিয়ে দে। কিসের আচার? আমার ডমনি আমাকে ছেড়ে ভাগিয়ে গেল। তোর ডমনি তোকে ছেড়ে ভাগিয়ে গেল? কোথায় গেল? আমাকে মারিয়ে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে যে বিভিন্ন সংস্কৃতি, সেগুলোকে একত্র করে এই মঞ্চে আনতে পেরেছে। আমিও এই পালাটি এরকম প্রথম দেখলাম, যদিও আমি আমার স্বামীর কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থেকেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে উৎসবগুলো আমি তার রস আস্বাদন করেছি। এবং মালদায় থাকতেও আমরা এরকম ধরনের অনেক পালা দেখেছিলাম, আমাদের ভালো লাগতো, এবং পথনাটিকা টাইপের। কিন্তু এই পালাটি আমার খুব ভালো লাগলো। একটা কথা আমি বলছি, মানে কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে, সেটা হচ্ছে প্রান্তে কেউ নেই আর কেন্দ্রেও কেউ নেই, সংস্কৃতি সর্বত্র সমানভাবে আনন্দ বন্টন করা আছে। তাই জন্য আমি মঞ্চে আজ যে পালাগুলো এখন একটি হবে, আমি কখনোই মনে করি না এরা গ্রাম বাংলার পিছিয়ে থাকা কোনো সম্প্রদায় বা তারা এই পালাটা আমাদের সামনে তুলে ধরছে। তার কারণ একটা ছোট করে আমি বলছি, যদি সময় থাকে বলবো। তার কারণ আমি নিজে যেহেতু সঙ্গীত চর্চা করি, এবং সেই সূত্র ধরে সেই চর্যাপদের সময় থেকে প্রামাণ্য নথি হিসাবে যে সাংগীতিক শব্দ ভাণ্ডার আমরা পেয়েছি, সেখান থেকে দেখতে গেলে কিন্তু বিভিন্ন অঞ্চলে এই মানুষের সঙ্গবদ্ধ আনন্দ প্রদানের জন্য এই পালাগুলো।
এবং আমরা যেটাকে সুসংস্কৃতি বলি, এই অর্থ শব্দটা কবে থেকে এসেছে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে এটার ভীষণ বিরোধিতা করি, কারণ সংস্কৃতি সু কু কোনোটাই হয় না, সবটাই সুন্দর। সেই জন্য আমার মনে হয় যে যেমন একটি গানে আমি খুব বিভিন্ন জায়গায় গানটা গাই যখন, একটি লোকসঙ্গীত, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, এই নিহিতার্থ বাচ্চা ভালো করে বোঝাতে পারবে যে ডুবলো সনাতন কেন। এবং সেই যে আমাকে আমার একজন ছাত্রী সেদিন জিজ্ঞেস করছিল, তিনি অন্য ভাষার মানুষ, তিনি দেশের অন্য প্রান্তে থাকেন, তিনি বাংলার কিছু জানেন না। তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তার ভাষাতে, আমি বাংলায় বলছি, যে বাউল গানে কেন সুফি সাধনার একটা টাচ ওনারা মানে সবাই বলে কেন, এবং সাধনা বা পূজা অর্চনা তো একটা ধারা, তাহলে বাউল গান কেন একটা স্পিরিচুয়াল সঙ্গীত হিসাবে আমরা গাই। তখন আমি বললাম, দেখো আমার যেটুকু পড়াশোনা দিয়ে আমি বুঝেছি সেটা হচ্ছে এবং তারা সহসা ঈশ্বরের কাছে বাকিদের পৌঁছতে দেয় না, তখন ঈশ্বর সাধনার জন্য যে যার জায়গা থেকেই সেটা করার জন্য এই বাউল একজন গায় এবং সেই ঈশ্বরের সাথে কানেকশান অনুভব করে, সেই কানেকশান আর একজন যিনি যাগযজ্ঞের মাধ্যমে অনুভব করছেন, কোথাও পার্থক্য আছে? আমার তো মনে হয় নেই। তো সেই জন্য আজকে আমি ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। বাসায় এরকম অনুষ্ঠান করো আরও। আমি হয়তো আমার একটু ব্যস্ততা আছে, আমার ক্লাস রয়েছে, বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি পরবর্তী অনুষ্ঠান জয় মা শীতলা সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলদায়িনী জয় মা শীতলা সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলদায়িনী ও মা রাখি কাতর সরে এসো কৃপা করে রাখি কাতর সরে এসো কৃপা আর করুণা করোনা করুণা দায়িনী জয় মা শীতলা
তোমার উপাসক। রাজ্যব্যাপী মানুষ এই আজ্ঞা পালন করবার সঙ্গে সঙ্গে তোমার পূজার মন্দির অর্পণ করেছি বন্ধ। আমিও করেছি উপাসনা দেব সুলপান বনেশ্বরে। কিন্তু ঈশান কোণের কোন কালো মেঘ কার ছায়া আজ গ্রাস করতে চলেছে মধ্য সাম্রাজ্যকে। রক্ষা করো দেব, রক্ষা। যা মালিকা বিরাটি আশীর্বাদ আশ্রয়। সহ্য করতে পারি না। এই শুভ সময় শুভক্ষণ বিরাটে স্বয়ংকে গিয়ে প্রবেশ করব। বিরাটের কাছে স্বপ্নাদেশে আমি পূজা নেব। জাগো বিরাট জাগো। গাতলো গাতলো বিরাট তেনাচে মায়ে এসেছে। গাতলো গাতলো বিরাট দেখাতে মায়ে এসেছে। তেমনের ঘুম ভাঙবে না বা শিহরে শীতলা বসে। তেমনের ঘুম ভাঙবে না শিহরে শীতলা। তোলো গাতলো বিরাট। বিরাট জাগো বিরাট, প্রভাত হয়েছে আগত। আর কত নিদ্রা যাও, সে দেখো প্রভাত হয়েছে। কে কে এই অসময়ে বিরাট বিরাট বলে করে সম্বোধন? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী কেমন করে আমার কক্ষে প্রবেশ করলে? ও বাবা, তোমার প্রহরীদের আমি অনেক দেখেছি, কেউ আমার তাকে সরা দেয়নি, তাই তো কুটি কুটি পায়ে এলাম তোমার শয়ন কক্ষে। কিসের তরে আজ এসেছো মৎস্যাধিপতির সম্মুখে? আছে মোর অন্তর অভিলাষ, দ্বাদশ বর্ষ উপবাসী আমি, একাদশী পালনে এসেছি বিরাটের সহকাশে। লোকে মুখে শুনিয়াছি রাজা বিরাট নাকি দান ধ্যান করে, সে বড় দানি, তাই প্রার্থনী স্বরূপ আমার প্রার্থনা করো পূরণ। নিশ্চয় নিশ্চয়ই করিব পুরাণ। বলো জননী বলো, আজ তোমার মনের অন্তরের আশা কেমন করে করিব পুরাণ? ও বাবা, চটনি ক্ষুধা জ্বালা, ওই মুখি দাও জ্বালা জ্বালা, বাতাসা দাও রাশি রাশি, নারকেল নাড়ু বড় ভালোবাসি। আরো আছে বাবা, চাপা কলার বৃক্ষ দেখলাম, তাই কাঁদি কাঁদি চাপা কলা আমায় দাও, আমি করিব ভক্ত। নিশ্চয় জননীর এই মনের আশা করিলাম পুরাণ। রাশিকৃত চাপা কলা পরিচয়ন নৈবেদ্যের ডালি করি প্রস্তুত ও বাবা, করিলাম নিবেদন। সন্তান দেবে মা যে আরো আশা চায়। তোমার নবলক্ষ ধেনু আছে গোশালে, তাই নবলক্ষ ধেনুর একদিনে যত দুগ্ধ করিবে দোন, মিষ্টান্ন পরমাঙ্গদি তাও করিব ভোজন। লক্ষ গাভীর লক্ষ শের দুগ্ধ করিত ধন করিলাম নিবেদন। নৈকত যার সন্তান আছে তো পিতৃ পরিচয়, বেশ আমি আমার পূজার কারণে আমার স্বামীর নাম নেব। আমি ব্রহ্মার মানুষ করে বেশি তলা পূর্বেই বলেছি পূজা আমি দেব না কোনো নারী। পূজা চাই, পূজা যদি চাই তবে চাই শক্তির পরিচয়। পূজা দিলে উত্তর আবার হব, চতুর্ভাগে ফল দেব, কাল মরণ করিব হরণ। দেব এমন পূজা দেব, এমন পূজা দেব তোমায়। পূজা না দিলে তোমার হাতি চালে হাতি নেবো, ঘোড়া চালে ঘোড়া, উঠতে মারতে মারবো, কিন্তু কিন্তু আর যত পানি আছে মারবো ছয় করে, মরিবে কি যত পূজা প্রতি ঘরে ঘরে। শীতলার বাক্য যায় না কবিতা, প্রভাতে উঠে খাবে উপবেশন কর রত্ন সিংহাসন। দেব পূজা পূজা দিবি, দেব। রাশি রাশি জমা বিল দিয়ে এমন নয়নে জল দিয়ে কবি চরণ ভৌত, তবে যে মনে ও দেবীयै মহাদেবীयै শিবাयै সততমে নমঃ। নমঃ প্রকীর্ত্यै ভদ্রাयै নিয়তঃ প্রণতাঃ। তথা চৈব দিগম্বরিং কণ্ঠাবসক্তমণ্ডালি গলধীরচক্ষিতাম। যাও মায়া অন্ধকার
নমো নমঃ। রক্ষা রক্ষা গুরুদেব জনার্দন রক্ষা। বিরাট ময়ের ঘুম ত্যাগ করে দাও শীতলা পূজা। ওম দুর্গাयै দুর্গাপারাयै সারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সতतं নমঃ অতি সৌম্যাদিরৌদ্রাयै নতা তস্मै নমো নমঃ নৈরিত্यै প্রদান লক্ষ্মী সর্বাণি। शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते सृष्टिस्थिति विनाशानं षष्टिभूत सनातनि गुणाशय गुणामये नारायणि नमोस्तुते। যাও যাও মায়া অন্ধকার দূরীভূত হও দেব শূলপাণি মহেশ্বরে রক্ষা। বিরাট পুজো দাও বিরাট। পূর্বেই বলেছি পূজা না কি শীতলার রাকুল চরণে পূজা তুমি দেবে না? থাকবে চন্দ্র সূর্য বর্তমানে মৎস্যাধিপতি রাজা বিরাট করিবে না শীতলার চরণ। কবুতরে আদি বালি হাঁস ওই বিড়ালে আসংখ্য ফুইর ডালা মর্তমানে চাপাপার যদি করে সাগর সাগর অপমান সারা দুই চাল ভাজা খেতে লাগে ভারী ভাজা দন্তহীনা বুড়ি আমি চিবাইতে নাহি রে। বিরাট বয়স 52 ছাগ মেষ কাহন 50 অগুণন কৃষ্ণ সার অর্থাৎ কালো হইলের মাংস অগুণন কৃষ্ণ সার যত পারো দিতে আর কবুতর আদি বালি হাঁস অসংখ্য পরি কই ডালা বর্তমান চাপা কলা ক্ষীর সর দধি দুগ্ধ সাগর প্রমাণ আরা দুই চাল ভাজা খেতে লাগে বড় মজা দন্তেহীনা বিদ্যা মিচ্ছি বাড়িতে নারী। এ কি কোনো দেবীর আহার না বাবা, নাকি রাক্ষসীর আহার? মানব কখনো এত খাবার খেতে পায় না। শত শত সন্তান আছে, তাদের মুখে আহার দিয়ে আহার পান করি। মানব দেহে 6টি রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6 রিপুকে হৃদয়ের যে প্রকাশে জ্ঞান খড়গে আত্মসমর্পণ করতে, অর্থাৎ বলি, নিজেকে বলিদান করলে তবে আমার পুজো সম্পূর্ণ হয়। আমার পুজো 60 মহিষ বলে লাগে না, লাগে নয়নের জল, মনের ভক্তি। তাই আমি সন্তুষ্ট হই বিরাট। আর তোমার নিকটে এসেছি মনের ভক্তি দিয়ে, দাও পূজা। তবে তাই হোক জননী, উপবেশন করে রত্ন সিংহাসনে
আজ স্বর্গ মর্ত পাতাল 33 কোটি দেব দেবী অবলোকন করুক। বিশ্বের বুকে এই বঙ্গদেশে হোক তোমার পূজার প্রচলন। আজ স্বর্গ প্রথম মৎস্যাধিপতি যে পূজার প্রচার। ওম নমামি ওম নমামি শীতলিপ্তং গর্ভবাগ্যৌড়াং শ্যামমরণাং স্ফুরোচনাং দক্ষ্মিণে মার্জনীমুষ্ঠং বামে কলশধারিণীং রক্তবস্ত্রপরিহিতাং নানালঙ্কারভূষিতাং এবং সঞ্চিন্তয়েৎ দেবী সর্বরোগহরোগহাং। ওম শীতলিপ্তং জগন্মাতা শীতলিপ্তং জগৎপীতা শীতলিপ্তং জগদ্ধাত্রী স্বয়ং শীতলায়। ও রাজা পূজে রে শীতলাচরণ। রাজা পূজে রে শীতলাচরণ। আরে ইন্দ্রলোকে ইন্দ্র পূজে পূজে নারায়ণ রাজা। আরে চন্দ্রলোকে চন্দ্র পূজে পূজে মায়ের চরণ রাজা। পুজোরে শীতলাচরণ। আরে বিরাজকে পূজা করে পূজে মায়ের চরণ রাজা। আরে পাতালেতে পূজা করে লক্ষ্মী নারায়ণ রাজা। যদি করে থাকে ক্ষমা তুমি করো না গো। আরে নর নারী পূজা করে পূজে মায়ের চরণ রাজা। আরে ভুল যদি করে থাকে ক্ষমা তুমি করো রাজা। আরে যত এত বুড়ো নারী উলুধ্বনি করে রাজা। আরে যত এত বুড়ো নারী উলুধ্বনি করে রাজা। যত এত বুড়ো নারী উলুধ্বনি করে রাজা। আর বাচ্চারা পূজা করে পূজে মায়ের চরণ রাজা। পুজোরে শীতলাচরণ। জয় মা জয় মা জয় হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো। আরে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথে মদন মোহন। আরে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে এসাই গোসাই কহে পদ্ম পরিহার নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। এসাই গোসাই করে পদ্ম পরিহার সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয়। হরি বল হরি বল হরি বল বলো বলো মা শীতলা কি মা শীতলা কি মা শীতলা কি। ভালো পরিবেশন অনেকদিন পর দেখলাম। আমরা খুব অহংকার করি শাস্ত্রীয় নৃত্যশিল্পী বলে, কিন্তু এই লোকশিল্প না বেঁচে থাকলে আমাদের শাস্ত্রীয় শিল্প কোনোটাই তৈরি হবে না। গোটা ভারতবর্ষ যক্ষগানা গোটিপুয়া, আমাদের উত্তরবঙ্গের বিশ্বহরা, যেখান থেকে আমরা গৌরীয় নৃত্য ডক্টর মহুয়া মুখার্জি মহাশয় কাজ করছেন, গবেষণা করছেন। গৌরীয় নৃত্যের মধ্যে আমরা বিশ্বহরার অনেক অংশ দেখতে পাই। ওরা মঞ্চ প্রস্তুত করতে করতে আমি একটু কথা বলব।
আমাদের শীতলা অপেরার পক্ষ থেকে দলের সকলে যার ডাকে আজ আমরা আপনাদের কাছে আসতে পেরেছি এবং আমাদের এই মঙ্গল কাব্যের অনুষ্ঠান পরিবেশন করতে পেরেছি, তাকে একটু সংবর্ধনা জানাতে চাই। এই বাদশাদা সারাদিন সন্ধ্যেবেলা থেকে শুনতে পাচ্ছি। বাদশাদা একা নয়, আমার সাথে যারা প্রথমে সবাই আছে। আমি রিনা স্টাডি গ্রুপ ফর ডান্সের তরফ থেকে আমি তোমাদের সম্মান গ্রহণ করি। সকলে করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন। খুব চপলদার কথা মনে পড়ছে। চপল ভাদুরী আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ একজন শিল্পী, নাট্যাচার্য শিশির ভাদুরী ভাইপো। উনি করতেন, তারপর মনোরমা করতেন। সেটা দেখেছিলাম কলকাতায় পড়ার সময়, কাজ করবার সময়। জয় বিশহরি গো বন্দনা করিব আমি মা মনসার চরণ। জয় জয় মা মনসা জয় বিশহরি গো বন্দনা করিব। প্রথমে বন্দনা করি আমি মা দুর্গার চরণে। জয় জয়
এদিন জহরৎকারে মনি কি করে মকরিল গো জয় জয়। দেখো জরৎকার মনির সঙ্গে বিয়ে হয়েছিল গো জয় জয়। সেই ধন্যবাদ সংসারে তুমি মাগো জগৎ জননী ওম আস্তি গোস্বামী মহাতাপ ভৌগিনী বাসুবিস্তরাম জগৎকার মনের প্রতিমা মনসা দেবী নমস্তুতে ওম মনসা দেবী নমস্তুতে ওম মনসা দেবী নমস্তুতে ওম মনসা দেবী নমস্তুতে। আমি জান পারছি না, ওই দেখো তোমার পিতা ছুটে আসবে নিশি প্রভাত হয়ে এলো, আমি তাকে এমন কি জবাব দেবো প্রাণনা? আমি যে তোমার পিতার কাছে আমি দিয়েছিলাম আমার অস্ত্র বলে, আমি যে পারছি না, আমি কি জবাব দেবো? আমি জান পারছি না প্রাণনা, আমি তোমার লাগিয়া রজনী জাগিয়া কালিনী রজনী জাগিয়া কালিনী শ্রবণ করি আমি নির্জন দ্বীপের মধ্যস্থলে, মনে হয় প্রাসাদ প্রাচীর ভেদ করে কে যেন মর্মভেদী আর্তনাদ করছে, কে কাঁদে, কার কণ্ঠের ধ্বনি ভেসে আসে কর্ণগোচরে মন। পিতা একবার অগ্রসর হয়ে দেখত পুত্র কে কাঁদে। এই যে বাসর থেকে যেন কান্না ধ্বনি ভেসে আসছে পিতা। বললি বাসর ঘর থেকে মধুমাতা আমার পুত্র আছে বাসর মধ্যস্থল, কেনই বা কাঁদবে সে? বেশ, আমি একবার ডেকে দেখি আমার পুত্রকে। প্রাণের প্রাণ কার কণ্ঠ? একবার মুক্ত করতে বাসরের দ্বার, আমি অন্তর্মধ্যে প্রবেশ করতে চাই। বৌমনে বৌমনে বৌমনে, কে জানো আমি যেন বাসরের দ্বারে রয়েছে, আমায় যেন কে সারা দেয়। কে কে? বৌমনে, তুমি চিনতে পারছো না আমি যে নেড়ালাম। হ্যাঁ বৌমনে, তুমি একটিবার বাসরের দ্বার খুলে দাও। মাতা পিতা মোর সঙ্গে রয়েছে, তুমি কেন
কেন তুমি এইভাবে চোখের জল ফেলো? বৌমণি, মধুমাতা, আমার বড় স্বাদের যে আমার শাখা ভেঙে গেছে। কি বলতে চাইছো তুমি? তোমার কথাটা আমি কিছু বুঝতে পারছি না। বলো বৌমণি। তবে কি আমার পুত্র লক্ষ্মীর দান? বলো বলো বৌমণি। দাদু, আমরা ফুলসজ্জায় সজ্জিত ছিলাম। ওই ঋষি মাগে পদ্মারি কালী লাগে মোর বক্ষে চুরি করে আমার স্বামীকে করেছে আমি তো তোর জন্য কত কাঁদিয়ে থাকতাম। সাধু, দেখো না গো, একটিবার দেখো না। তুমি একবার সোনার পালঙ্ক ত্যাগ করে এমন করে মাটির মুখে শুয়ে আছিস কেন? আমি গর্বিত। তুমি যদি বাবার সামনে পূজা দিতে তবে এভাবে সবকিছু শেষ হয়ে যেত। মৃত্যুকে বরণ করেছে মোর পুত্র, তুমি আমায় ক্ষত বিক্ষত করতে চাও রাক্ষসী চেঙ্গুনি কানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য? শুনে রাখো, পূবের ভানু যদি পশ্চিমে হয় উদয়, মরুর হিল্লারে যদি কাঁপে হিমালয়, সতী যদি পতি ছাড়ে সীতা ছাড়ে রাম, নারদ যদি ভুলে যায় তার একমাত্র হরিনাম, তথাপি চন্দ্রপতি সদাগর চেঙ্গুনির চরণে নাহি দেবে পুষ্পাঞ্জলি। এ হাতে বুঝিয়াছি দেখছুল পারি, সে হাতে না বুঝিব চেঙ্গুনি। মা, পিতা, স্বর্ণকাররা যেমন কোষ্ঠী পাথরে সোনাকে যাচাই করে নেয়, আমি তো তোকে যাচাই করে নিয়েছিলাম মা। তুমি আমি যে পারলাম না পিতা, আমি পারলাম না। সেই সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না পিতা, আমি পারলাম না। কি বলতে চান মনে করি? আমি কাঁদবো বাসর সজ্জা মধ্যস্থলে, আর তুই একটু হাসি দে, সমস্ত পৃথিবী মুখরিত করবি, ব্যক্ত করে দেবো তার অহংকার, চূর্ণ করে দেবো তার আশা আকাঙ্ক্ষা। এই মুহূর্তে না স্পর্শ করিব তুই পুতনি উদ্দিষ্ট পতাকাতে ভাসাইব। তুমি পদাঘাত করবে না পিতা। মধুমাতা, আমি একটি কথা বলতে চাই পিতা। কি কথা বলতে চাও মা? আজ আমারই কারণে যখন আপনার সন্তান এই বছরে প্রাণ হারিয়েছে, তাই আপনার কাছে আমার করজোরে বিনতি করি, আমি যা চাইব আপনি দেবেন কিনা বলুন। দেবেন কিনা বলুন। বলুন পিতা। তোকে বাদেও আমার কিছু থাকতে পারে রে? আর 6টি পুত্র বধূ যেমন আমার কাছে আছে মা, আজ থেকে তুইও তাদের মধ্যে একজন হয়ে থাকবি না। আমি চাই আপনি কদলি মান্দাস। কেন কদলি মান্না আসলে তুমি কি করবে মা? আমি 6 মাস ওই সাগর স্থলে ভেসে যাব, আমি ভাসতে ভাসতে যাব, আমি দেবকুলে যাব। কি বললে? মানুষের অসাধ্য যাহা তুমি করিবে তাহা।
কলার মান্দাসে মৃত পতিকে লয়ে ভেসে যাবে তুমি স্বর্গপুরী মধ্যস্থান। হ্যাঁ পিতা, তুমি মৃত্যুর আগে আমার পুত্রকে লয়ে এসেছিলে জীবিত, অথচ তার প্রাণ পারিলে না করিতে রক্ষা। কেমন যাবে তুমি সোনার দেবপুরে? পিতা গো, আমি যখন বলেছি আমাকে কখনো ফিরিয়ে দেবেন না পিতা, বললে আমাকে ফিরিয়ে দেবেন না পিতা। আমার মৃত পুত্রকে নিয়ে যেতে গেলে তোমাকে কয়েকটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, এমন কি পরীক্ষা পিতা? কঠোর দণ্ডে পরীক্ষা আমি তোমার কাছে চাইব। বলুন। নেড়া দাস, এই মুহূর্তে লৌহ শোলাকা তপ্ত করে লয়ে এসো আমার সকাশে। আমার বধূমাতা যদি নিজ হস্তে ধারণ করতে পারে তপ্ত ওই লৌহ, তাহলে জানবো তার হাতে যদি ভস্মীভূত না হয় সে হবে সতী। বেশ বেশ, তাই হবে পিতা। আপনি আবার আবার বৌমাকে পরীক্ষা করতে চান? হ্যাঁ, বেশ, আমি তাই যাচ্ছি পিতা। আমি একটি লৌহদণ্ড আমি উত্তপ্ত করে আমি এনে দিচ্ছি কর্মশালা থেকে। মনে রাখো বধূমাতা, একটা দুগ্ধপোষ্য শিশু যদি ভুল করে অগ্নিতে হস্তক্ষেপ করে, ব্রহ্মা কিন্তু তাকে ক্ষমা করে না, ভস্মস্তূপে পরিণত করে। পিতা, এখনো সময় আছে। জানি না পিতা, পরীক্ষা দিয়েছিলাম আমার বিয়ে অগ্নি আপনায় ওই লৌহ কলায় আমি সিদ্ধ করে দিয়েছিলাম পিতা। আর আমি এবার দ্বিতীয় পরীক্ষা দিচ্ছি পিতা। তৃতীয় পরীক্ষার সময় হয়তো আর আমি প্রাণে বেঁচে থাকবো কিনা জানি না। ভগবান মনসা দেবী, তোমাকে বলেছিলাম আমার ইচ্ছা মতো বর চেয়ে নেব। ভগবান, তুমি আমাকে এইভাবে এত কষ্ট দেবে মর্তলোকে আমি ভাবতে পারিনি। মা, আমাকে বিপদ থেকে উদ্ধার করো মা, একেবারে দেখা দাও মা, দেখা দে, দেখা দে, দেখা দে জননী আমারে, দেখা দে, দেখা দে জননী আমারে, দেখা দে, দেখা দে, দেখা দে জননী আমারে, দেখা দে, দেখা দে, আমার বোমা দেখা দে জননী আমারে। তথাপি নিশ্চয় কেন দাবি করে আমার। এখনো তোমাকে নিতে হবে পরীক্ষা। একটি নিত্য বিচার করে তোমাকে দিতে হবে বিচার। এই মুহূর্তে এক নৃত্যের এক পার্শ্বে থাকবে এক নৃত্য তুলো, আর অপর দিকে থাকবে তুমি। ওই তুলোর দিকে যদি তুমি হালকা হতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। নৃত্য দেখা দি জননী আমারে। নেড়া সাধু, দেখুন পিতা, দেখুন বৌমা, বৌমা যেন একটি পুষ্পের থেকেও হালকা। দাদাবি বিশ্বাস জাগে না নেড়া দাস। সনিকা, তুমি আমাকে কি বলতে চাইছো? আমি তাকে ক্ষমা করে দেব? হ্যাঁ গো, আমার মৃত পুত্রকে আমি তার হাতে তুলে দেব? তুমি তো ক্ষমা করে আমার স্বামী তো চলে গেল, আর আর কি হবে বলো তো? শোনো সনিকা, নেড়া দাস,
এই মুহূর্তে লৌহ সুরকা পতিত করো মৃত্তিকা পারে। ও যদি সেই লৌহ সুরকার উপরে নৃত্য করতে পারে, তার চরণ যদি না ক্ষত বিক্ষত, তাহলে আমার পুত্রকে তুলে দেবো আমি তারই হস্তে। বেশ পিতা, আমি কিছু গানের মাধ্যম দিয়ে আমার মুর্শিদাবাদ ঠিকানার আমি পরিচয় দিচ্ছি। আমাদের দুটো পালার মাধ্যমে এবার আমার পরিচয় এবং কোথায় বাড়ি আমি দিচ্ছি। ওরে রারে বাগিরি মিলন দেখো, রারে বাগিরি মিলন দেখো, বাংলাদেশের সীমানায় মুর্শিদাবাদ লাল গোলা পাইকপাড়া দিলাম ঠিকানা। মুর্শিদাবাদ লাল গোলা পাইকপাড়া দিলাম ঠিকানা। ওরে রারে বাগিরি মিলন দেখো, রারে বাগিরি মিলন দেখো, বাংলাদেশের সীমানা মুর্শিদাবাদ লাল গোলা পাইকপাড়া দিলাম ঠিকানা। পোশাক জ্যৈষ্ঠ আইস বন্ধু পায়ে পালে চুয়া, লাল গোলার রাজবাড়ি হাজার দুয়ারি গাড়ি গোলা বাগান হাইরে গাড়ি গোলা বাগান। পোশাক জ্যৈষ্ঠ আইস বন্ধু পায়ে পালে চুয়া, লাল গোলার রাজবাড়ি হাজার দুয়ারি গাড়ি গোলা বাগান হাইরে গাড়ি গোলা বাগান। আবার নীল মোহনার লাল মাদনে বানাইল যে ঘর কানা, মুর্শিদাবাদ লাল গোলা পাইকপাড়া দিলাম ঠিকানা। মুর্শিদাবাদ লাল গোলা পাইকপাড়া দিলাম ঠিকানা। দাদা ঠাকুর আইলো দেশে আলতাবাদ থাকছু, দূরে থেকে
করলাম আমাদের অনুষ্ঠান। বিশেষ ধন্যবাদ টিটুকে। এই বিশ্বহরা পালাটা আমাদের জলপাইগুড়ির লোকশিল্পী শ্রীযুক্তা দুর্গা রায় ও কোন গ্রুপে আমার কিছু ছাত্রছাত্রী বিশ্বহরা করেন, শেষ মুহূর্তে ওরা রেসপন্স না করায় টিটুকে অনুরোধ করায় ও বেচারা খুব পরিশ্রম করে দুটো পালা করলো। যাই হোক, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করছি গান। স্যার আমি এখানে আসতে পেয়ে আমিও এটা আমার ভাগ্য। আমি ছোটো থেকেই গান বাজনাকে ধরে রেখেছি, আমি পয়সার জন্য ধরে রাখিনি। আমার এটা জীবনের অনেক কাহিনী, সেটা হচ্ছে আমার দাদু থেকে শুরু করে আমি অনেক আশীর্বাদ থাকে, এটুকুই আমার থাকবে, আর কিচ্ছু না। এখানে যে কোটিকতক মানুষ বসে আছেন বেশিরভাগই আমার প্রণম্য। আগামী 7ই সেপ্টেম্বর ষাটোর্ধ মানুষদের, এবং আমি আর কোনো জেন্ডার বায়াসেস রাখছি না। আমাদের 25শে ডিসেম্বরের দিন জেনারেল আমরা প্রোগ্রাম করব, তার মধ্যে নরনারীর সাথে রূপান্তরকামীরা নিশ্চিত থাকবে, এবং সেখানে নাচ গান অভিনয় যার যেটুকু ক্ষমতা সেটাকে আমরা উৎসাহ দিতে চাই। আজকে আমাদের যেহেতু এবছর আমাদের 21শে পা সংস্থার 8 জুলাই থেকে আমাদের উৎসব শুরু হয়েছে, আমাদের কিছু ছাত্রছাত্রী মেয়েদের হেসেল বলে একটি রেস্টুরেন্ট যারা রান্না করতে ভালোবাসে তারা চালাচ্ছে, ফরেস্ট্রেশন করছে, বৃক্ষরোপণ, এবং ললিত ভূমি বলে হ্যারাস ট্রান্সজেন্ডারদের জন্য একটা সেল খোলা হয়েছে 3 জুলাইতে, আজকে এটা, এবং 7ই সেপ্টেম্বর ষাটোর্ধ। সবাই মিলে আমরা নাচ গানে মেতে উঠবো নয়া বস্তিপাড়া স্টেজে। এখানে সবাইকে প্রণাম জানিয়ে, বাকিদের শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। প্রণাম নেবেন, সঙ্গে থাকবেন 25শে ডিসেম্বর অবধি।